আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা রিলেভেন্ট কস্টের লাস্ট বা শেষ ক্লাস করব। আর শেষ ক্লাস বলতে তো আমরা বুঝি সবচেয়ে কঠিন, যেমন ক্লাস 1 আর ক্লাস 10 তো আর একরকম না। ক্লাস 1 এর পড়া আর ক্লাস 10 এর পড়া এক হয় না। ক্লাস 1 এ যে যতটুকু যে ধরনের পড়া হবে 10 এর চেয়ে 10 গুণ বেশি কঠিন হবে। যখন একটা অধ্যায়ের শেষ ক্লাস করানো হয়, সেই অধ্যায়ের সবচেয়ে কঠিন অঙ্কটা করানো হয়। আজকের ক্লাস করার জন্য যারা A+ বা ফার্স্ট ক্লাসের টার্গেট নিছেন তারাই করেন। যারা পাস করার টার্গেট নিচ্ছে তারা আজকে রেস্ট নেন, আজকে ছুটি নিয়ে আগামীকালকের ক্লাস করবেন, এরকম একটা মন মানসিকতা নিয়ে নেন। রিলেভেন্ট কস্ট অধ্যায়টা অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য সেরকম ইম্পর্টেন্ট না। তারপর আপনারা চাইলে করে রাখতে পারেন। আমরা আগামীকালকে একটা অতিরিক্ত ক্লাস করব দুপুর বেলা আপনার দুপুর 3:30 এই টাইমে করবো। হ্যাঁ, চ্যাপ্টার 1 এর উপর। আবার আগামীকালকে রাতেও কিন্তু আগামীকালকে রাতে মনে হয় সলভ ক্লাস আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর, সেটা তো আলাদা, রাতের বেলা হবে, এটা স্পেশাল ব্যাচ। নর্মাল ব্যাচের স্টুডেন্টদের জন্য এই চ্যাপ্টার শেষ হলে আমরা দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। দ্বিতীয় চ্যাপ্টার আমি একটু অতিরিক্ত কথা কেন বলতেছি জানেন? অলস ছাত্রদের জন্য অঙ্কটা এখনো শুরু করতেছি না। এখানে উপস্থিত থাকে প্রায় 150 জন, আছেন মাত্র 89 জন। বাজে হলো 3:33। সবার সময় নষ্ট করতেছে তারা। 3:30-এর সময় জয়েন করা উচিত। আচ্ছা, তারা কালকে 3:30 আবার ক্লাস হবে, এটা আপনাদের জানাই দিলাম, ইনশাল্লাহ হবে। আমি আবার মেসেঞ্জার গ্রুপে লিখে দিব। হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলে রাখি, যারা অনেকে নতুন ভর্তি হয়েছে তারা বুঝে না অনেক কিছু, যেমন ভিডিও গুলা সিরিয়ালি কিভাবে পাবে, কিভাবে ক্লাসগুলো করবে। আপনারা যারা ভালো বুঝেন কাইন্ডলি তারা একটু কষ্ট করবে, বিশেষ করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং স্টুডেন্টদের এই রিকোয়েস্টটা করা হচ্ছে, নতুনদের সহায়তা করবে। অন্য কোনো সাবজেক্টের স্টুডেন্টরা এত সমস্যা করতেছে না, শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সাবজেক্টের যে স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে তাদের অনেকই দুর্বলতা আছে, বুঝতেছে না। আপনার মেসেঞ্জার গ্রুপে একটু অ্যাক্টিভ থেকে থেকে যারা বুঝে না কিভাবে ভিডিও পাইতে হয়, ভিডিও কিভাবে PDF পাইতে হয়, একটু হেল্প করবেন, ঠিক আছে? হেল্প করলে আপনার লাভ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাস শুরু করে দিই। এই অঙ্কটা যদি পরীক্ষায় আসতে পারে, প্রশ্ন কঠিন হলে এরকম অঙ্ক আসতে পারে। প্রশ্নে তারা বলতেছে মধুমতি অ্যান্ড কোম্পানি প্রডিউস 24,000 ইউনিটস ইন 2 শিফট। তাদের 2টা শিফটে কাজ হয়। ধরেন একটা কারখানা আছে, গার্মেন্টস আছে, সকালে ধরেন 8 ঘন্টা কাজ করায়, তখন সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত কাজ করাইলো, আর সকাল 9টা থেকে 5টা পর্যন্ত 8 ঘন্টা কাজ হইলো। আবার অন্য শিফটে লোক রাইসা এই কাজটাই করে, হয়তো বা বিকাল 5টা থেকে রাত আরো 8 ঘন্টা করলো, রাত 1টা পর্যন্ত। 2 শিফটে কাজ করলে তাদের এই খরচ গুলো হইতেছে, মাল লাগতেছে এরকম, লেবার লাগতেছে এরকম, 24,000 মালের জন্য এই খরচ গুলা লাগতেছে। তারা বলে দিচ্ছে এই পর্যন্ত খরচ আছে। হ্যাঁ, 24,000 মালের সব খরচ তারা সুন্দর করে দিয়ে দিছে, কোনো ঝামেলা নাই। এখন 24,000 মালের বিভিন্ন খরচ টরচ তারা সুন্দর করে দিয়ে দিচ্ছে, ঝামেলা নাই। এখন নিচে কিছু কথাবার্তা তারা বলতেছে যে 75% ফ্যাক্টরি ওভারহেড, 100% of administrative expense and 70% of selling expense are fixed. এই যে খরচগুলো এখানে দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স, এদের কতটুকু ফিক্সড কতটুকু ভেরিয়েবল এটা প্রশ্ন লিখে দিচ্ছে। তারা বলছে নাও দ্য ম্যানেজার অফ মধুমতি অ্যান্ড কোম্পানি ইজ কনসিডারিং টু স্টার্ট থার্ড শিফট অন অর্ডার টু ইনক্রিজ প্রোডাকশন প্রপোর্শনালি। এখন বলতেছে যে তারা তৃতীয় শিফটেও চালু করতেছে, থার্ড শিফটেও
আবার প্রোডাকশন বাড়াই দিবে, অনুপাতিক হারে বাড়াবে। ইফ দ্য থার্ড শিফট ইজ স্টার্টেড, কস্ট অফ অল র মেটেরিয়াল উইল বি রিডিউসড বাই 2%, মালের দাম 2% কমে যাবে। লেবার রেট অফ দ্য থার্ড শিফট উইল ইনক্রিজ 20% বাই 20%, লেবার কস্ট শুধুটা থার্ড শিফটের লেবার কস্ট 20% বেড়ে যাবে। ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ বাই টাকা 12,000, ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড যে 12,000 টাকা বেড়ে যাবে। সেলিং প্রাইসের রিডিউস হয়ে যাবে, দাম আর কি, সেলিং প্রাইস ইজ টু বি রিডিউসড ফ্রম 150 টু 145, আগে 150 থাকছিল, এখন 145 হয়ে যাবে। এই তথ্য দিয়ে বলছে ইউ আর রিকোয়ার্ড টু গিভ সাজেশন টু ম্যানেজার অথরিটি whether the third shift should be started. তারা বলতেছে যে আপনাকে, যে ম্যানেজমেন্টকে জানাতে যে তৃতীয় শিফটটা চালু করলে লাভ হবে না লস হবে। আচ্ছা, আমরা এই জটিল অঙ্কটাকে সহজ করার জন্য প্রথমে 2 শিফটের অঙ্কটা আগে কমপ্লিট করি। 2 শিফটের অঙ্ক কমপ্লিট করে তৃতীয় শিফটটা করতে চাই, তাহলে হয়তো বা একটু আমাদের জন্য সহজ হবে। প্রথমে একটা ছক করে নিই। হ্যাঁ, ছকের ভিতরে আমরা 2 শিফটের অঙ্কটা করতেছি, ফার্স্ট এন্ড সেকেন্ড শিফট, 24,000 মালের জন্য যে অঙ্কটা করতেছি। প্রথমে সেলস, প্রথম শিফটে সেলস তো নিয়ে ঝামেলা নাই, 150 টাকা করে বিক্রি করে, তারা সবার শেষে বলে দিয়েছিল 150 করে যে বিক্রি করে 24,000, এখানে করে নিতে পারেন ওয়ার্কিং করে। সেলস সেকেন্ড শিফট, আমি একটু সংক্ষেপের সেকেন্ড লিখে নিতেছি। হ্যাঁ, 24,000 গুণ 150 করে, সেই হিসাবে আপনার টাকা বেশি আসেন। টাকা আসে হলো 3,36,00,000 টাকা। আচ্ছা, ইচ্ছা করলে আমরা এটাও বের করতে পারি। তৃতীয় শিফট, 3 নাম্বার শিফট চালু করলে আমাদের ইউনিট তো বেড়ে যাবে। আচ্ছা, পরে করি, ঝামেলা বাজার লাভ নেই। এখন আমরা কি করব, লেস করব কস্ট। 1 নাম্বার কস্ট হলো ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল 3,60,000 টাকা। এখানে কোনো ঝামেলা নাই, প্রথম শিফটে ম্যাটেরিয়ালে কোনো ঝামেলা নাই। ডিরেক্ট লেবার, প্রথম শিফটে কোনো ঝামেলা নাই। যা ছিল তাই লিখছি। এরপর 3টা আইটেমে ঝামেলা, একটা ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডে, ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল, ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড। কিভাবে পাবো, প্রশ্ন বলে এসেছে ফ্যাক্টরি ওভার যে টাকাটা আছে, যেমন ফ্যাক্টরি ওভার কি টাকা আছে, ওয়ার্কিং টু ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড, ভেরিয়েবলটা আগে করি। হ্যাঁ, ভিসি, ভিসি হলো, তারা প্রশ্ন করেছে একটু যাই দেখে আসি। 75% ফ্যাক্টরি ওভারহেড হলো ফিক্সড। ফ্যাক্টরি ওভারহেড এই জায়গায় দেখেন 1,44,000 টাকা আছে। 75% ফিক্সড, 25% ভেরিয়েবল। 75% যদি আসে আপনার
1,44,000-এর ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড কস্ট 1,44,000-এ 75 25 75-এ আসে 25-এ আসে 36,000, 75-এ আসে হলো বাকিটা। বাকিটা আসে 1,08,000। এটা আসে 36,000, এটা আসে 1,08,000। তিন নাম্বার আইটেমটাকে দুই ভাগে ভাগ করছি। সেম কাজ আবার করতে হবে সেলিং এর ক্ষেত্রে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের কথা যারা বলছে 100% ফিক্সড, যে ঝামেলা হইল না, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, সরাসরি আমরা বসাই দিব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 96,000 টাকা। 6 নাম্বার আইটেম সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্সকে আমাকে এইভাবেই করতে হবে, সেলিং ভিসি সেলিং এফসি। সেলিং এর 84,000 টাকা আছে, ভিসি আর এফসি আলাদা করে ফেলি। ভিসি হলো সেলিং এক্সপেন্স ভিসি, সেলিং এক্সপেন্স এফসি। আপনি ইচ্ছা করলে এফসি গুলাকে 3টা এফসি কে আলাদা লিখতে পারেন নিচে, তাহলে আরো বেশি সুবিধা হয় আর কি, একসাথে করা যায়। এখন যদি আমি সেলিং এক্সপেন্স দেওয়া আছে হলো 84,000 টাকার, তারপর 70% হলো এফসি আর 30% হলো 70% এফসি 30% বিসি। ভাগ করে নিলাম, ভাগ করে নিলে আসতেছে সেলিং এক্সপেন্স ক্যালকুলেটর চেপে আপনারা বের করেন কত আসে। 25,200, আরেকটা আসতেছে 58,800। 25,200, 58,800, 25,200, 58,800। আমাদের এখানে ঝামেলা শেষ হয়ে গেল, সব আইটেম নিয়ে যান। কি করছি প্রথম থেকে, যেহেতু কঠিন অঙ্ক, আরেকবার বলতেছি আমি। প্রশ্নে তারা বলে দিছে 24,000 মাল 150 টাকা করে বিক্রয়, নিচে দেওয়া আছে বিক্রয় মূল্যটা, আমি একটু দেখাই দিই, হ্যাঁ, তাহলে আপনাদের সুবিধা হবে। এই 24,000 মাল আমরা বিক্রি করি এক একটা 150 টাকা করে, এই জায়গায় লেখা আছে 150। এখন ডিরেক্ট মেটেরিয়ালে কোনো ঝামেলা নাই, ডিরেক্ট লেবারের ঝামেলা নাই, সরাসরি বসাইছি। আর 3টা ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এর কথা এক লাইনে বলে দিচ্ছি, কিছু অংশ ভেরিয়েবল কিছু অংশ ফিক্সড। এইগুলো আমরা একেবারে হাই লেভেলের অঙ্ক করতেছি, উচ্চতর হায়ার লেভেলের। সো এটাকে প্রাইমারি লেভেলের বিষয়, যে ফিক্সড আর ভেরিয়েবল ভাগ করা, ফ্লেক্সিবল বাজার থেকে শিখে আসছি আমরা। তো এইভাবে আমরা করে নিলাম, কয়েকদিন আগে কিন্তু ফ্লেক্সিবল বাজার শেষ করছি। তা আমাদের এভাবে করলে টোটাল কস্ট আসতেছে আমাদের 9,24,000 টাকা টোটাল কস্ট। এখন এটা থেকে এটা বাদ দিলাম, প্রফিট চলে আসতেছে। প্রফিট প্রফিট আছে 26,76,000 টাকা। এই অংশে প্রশ্ন থাকার কথা না। এখন 12,000 নতুন যে থার্ড শিফট, থার্ড শিফটে আমরা নতুন 12,000 মাল যে বানাচ্ছি, 12,000 বুঝলাম কিভাবে, একটু ওয়ার্কিং করে নিই আমরা।
প্রোডাকশন ইউনিট থার্ড শিফট, 2 শিফটে যদি 24,000 হয়, এক শিফটে কত হবে? 12,000। এই যে বের করে নিচ্ছি ওয়ার্কিং থেকে করে, 2 শিফটে 24,000, তাহলে এক শিফটে 12,000। এখন আমাদের থার্ড শিফটের এই যে এটার সেলস আলাদা করতে হবে আমাকে। থার্ড শিফটের টোটাল হলো কত? সেলস ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, 3 শিফট মিলে 24,000 তো আগে থেকে মাল ছিল, এখন আরো 12,000 মাল বানাচ্ছি, 36,000 মাল। দাম কমে যাবে তারা বলেছে, তৃতীয় শিফট বানাইলে দাম কমবে। এই যে এখানে দিয়েছে, তৃতীয় শিফট বানাইলে দাম কমবে, 145 টাকা হবে, 145 টাকা হবে। 145 টাকা যদি হয়, এখানে 145 লিখবেন। সেই হিসাবে আপনার আসে 52,20,000 টাকা। 52,20,000 টাকা আসে টোটাল। টোটালটা 52, টোটাল টোটাল যদি করি তাহলে 52,20,000। এই শিফটে কত বিক্রি হইতেছে বলেন তো? এই 52,20,000 থেকে 36,000 বাদ দিয়ে যেটা থাকে, এইটা হলো এই শিফটে বিক্রি হইতেছে। এই শিফটে বিক্রি হইতেছে তাহলে 16,20,000। কিভাবে বাদ বের করলাম? এই 52 থেকে 36 কে বাদ দিয়ে বের করলাম, কারণ টোটাল তো কমে যাচ্ছে। টোটাল যখন হবে তখন 52,20,000 টাকা হবে। এটা থেকে এটা বাদ দিলে এটা আসবে। এটা করে দেখালেন না, ওয়ার্কিং এ জায়গা নাই, আপনি চাইলে করে দিতে পারেন, যে উপরে আমি মুছে করে দিতে পারি। এই 52 থেকে 36 বাদ দিলে যেটা থাকবে, এইটাই হলো নতুন শিফটের থার্ড শিফটের সেলস। টোটাল সেলস এখানে দেখেন, টোটাল টোটাল সেলস এটা। এখন এই সেলটা কত হবে? 16,20,000 টাকা। এখন ডিরেক্ট মেটেরিয়াল বলে দিছে 10% কমে যাবে আগের চেয়ে। ডিরেক্ট মেটেরিয়াল প্রশ্নে বলছে যে ডিরেক্ট মেটেরিয়াল যে ছিল, এই যে এখানে দেখেন 2% কমবে। ডিরেক্ট মেটেরিয়ালের খরচ আগে যা ছিল তার চেয়ে 2% কমে যাবে। আগে কত ছিল এটা জেনে নিই আমরা। ডিরেক্ট মেটেরিয়াল এটা মুছে দিই, হ্যাঁ, সেলস এর কাহিনীটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ওয়ার্কিং নাম্বার 5, ডিরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট যদি 24,000 মালের জন্য 3,60,000 টাকা, 3,60,000 খরচ হয়, একটার দাম কত? 24,000 মালের জন্য 3,60,000 টাকা খরচ হয়েছে, একটা মালের জন্য 15 টাকা। এখন কিন্তু দাম বাড়ছে বলতেছে, এখন বলতেছে দাম কমছে, 2% দাম কমছে। 2% যদি দাম কমে থাকে, তাহলে আমরা একটা কাজ করি আপনাদের জন্য বুঝার সুবিধার্থে, টোটালটা এই জায়গায় করি। টোটাল 36,000 মাল, আর হলো থার্ড শিফটটা এই জায়গায় করি 12,000। টোটাল 36,000 কত আসছিল জানি? 52,20,000। ক্লাসের শুরুতে বলে নিচ্ছি, এটা খুব কঠিন অঙ্ক, আপনাকে সময় দিতে হবে। দরকার বলে ভিডিওটা 2-4 বার দেখবেন। এটা থেকে এটা বাদ দিচ্ছি, এটা চলে আসছে, চলে আসতেছে 16,20,000। মেটেরিয়ালের কথা বলতেছে, দাম কিন্তু মেটেরিয়ালের কস্ট। আর থার্ড শিফট যখন চালু করব, তখন আমাদের 2% কমে যাবে।
নিউ কস্ট হবে 15 টাকা থেকে 2% কমবে, সেই হিসাবে আসবে 14 টাকা 70 পয়সা। 36 টোটাল কত আসবে তাহলে? 36,000 ইউনিট 14 টাকা 70 পয়সা গুণ করে যদি আমি, তাহলে আসতেছে 5,29,000, 5,29,200, 5,29,200। এটা থেকে এটা বাদ দিলে তো এটা চলে আসে, সেই হিসাবে আসতেছে 1,59,200। আমাদের ভাগ্যটা ভালো, ডিরেক্ট লেবার সম্বন্ধে কোনো কিছু বলে নাই তারা। ডিরেক্ট লেবার যেমনি আছে সেমনি থাকবে। যদি 24,000-এর জন্য এটা যদি 2,40,000 হয়, 10 টাকা করে পরে, 10 টাকা দিয়ে 36,000 গুণ করি 3,60,000, এটা আমি ওয়ার্কিং দেখাই দিচ্ছি। এটা থেকে এটা বাদ দিলে 1,20,000 থাকে। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ও ডিরেক্ট ম্যাটেরিয়াল বলছে বলছে সরি, বলছে না এরকম না, সবগুলোতেই বলছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল বলছে ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল লেবার রেট অফ থার্ড শিফট উইল ইনক্রিজ বাই 20%, সেম 20% বাড়ছে। আমরা বলে নাই, সবগুলোর জন্যই বলছি। ডিরেক্ট ম্যাটেরিয়াল বাড়ছে, ডিরেক্ট লেবার বাড়ছে 20%, 20% বাড়াইলে সেই কাজটা আমার করতে হবে। তাহলে সেম কাজ করতে হবে, এই নিয়ে যা করছি 6 নাম্বার ওয়ার্কিং, ডিরেক্ট লেবার বের করতে হবে। ডিরেক্ট লেবার, সব ডিরেক্ট লেবারের কাজ করতে হবে, এইভাবেই করতে হবে। ডিরেক্ট লেবার যখন আমি ডিরেক্ট লেবার এখানে 2,40,000 টাকা লিখবো, 10 টাকা, 10 টাকা এখানে লিখবো, এখানে 10 টাকা লিখবো। দাম বাড়ছে কিন্তু প্লাস হবে, আগের বার কম ছিল, ডিরেক্ট লেবার কি ছিল, কম ছিল, এবার বাড়ছে। কত পার্সেন্ট বাড়ছে? 20% বাড়ছে, তাহলে 12 টাকা। এইখানে আরেকটা কথা বলে দিচ্ছে, কেমন একটা পেজ দিয়ে দিচ্ছে, সেটা আমাদের পরে বুঝতে হবে। ডিরেক্ট লেবারটা শুধু, ডিরেক্ট লেবারের রেটটা শুধু 20% যে বাড়ছে, থার্ড শিফটের জন্য বাড়ছে। থার্ড শিফট উইল ইনক্রিজ, শুধু থার্ড শিফট, আর মেটেরিয়াল টেরিয়াল যা আছে সবকিছুর জন্য বাড়ছে, কিন্তু ডিরেক্ট লেবারটা সবার জন্য বাড়ে নাই। যারা রাত্রে নাইট ডিউটি করবে তাদের জন্য 20% বাড়ছে, তার মানে নতুন যে 12,000 ওইটার জন্য বাড়ছে, সবার জন্য বাড়ে নাই। তাহলে আপনি থার্ড শিফটের ডিরেক্ট, থার্ড শিফট ডিরেক্ট লেবার বের করতে হলে 12 গুণ 12,000, সেই হিসেবে 1,44,000 টাকা আসে। থার্ড শিফটের 1,44,000, তাহলে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট যোগ করলে টোটাল আসবে, টোটাল আসবে হলো 3,84,000। আর এই দুইটা ডিফারেন্স এখানে হয়, বা এই দুইটা যোগ করলে এটা আসে। আপনি ইচ্ছা করলে যোগ করে নিতে পারেন, 1,44,000 আর 2,44,000, এটা 40 এটা আসবে। ভেরিয়েবল ওভারহেড এর কথা বলতেছি, এটা ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড সম্বন্ধে কি বলছে একটু দেখে আসি আবার। লেবার সম্বন্ধে বললো তো শুনলাম, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ 12,000, ভেরিয়েবলের চেঞ্জ মানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাড়ছে 12,000। ওকে, ফ্যাক্টরি ওভার যে ফিক্সড আছে সেটা 12,000 টাকা বাড়ছে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আগে কত ছিল, এটা এখন 12,000 বাড়ছে, 12,000 বাড়ছে। বাড়লে এটা সে 12,000 বাড়ে, তাহলে সেই হিসাবে 1,20,000 টাকা হয়েছে। এখানে দেখা দিলাম, এখানে দেখালাম, দেখাইলে দেখা দিলাম নিউ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,08,000 সাথে 12,000 যোগ করলাম, 1,20,000 টাকা। আচ্ছা, নিউ, এই যে এই কাজগুলো আবার করতে হবে, কারণ একটা মাল, এই যে
ভেরিয়েবল 36,000, 24,000 জন্য 36,000 যদি 24,000 ইউনিটের জন্য 36,000 খরচ হয়, যদি 12,000 জন্য কত হবে এটা বের করতে হবে, বা 36,000 জন্য কত হবে এটা বের করতে হবে। তার মানে 36,000-কে এটাতে ভাগ দিতে হবে। কস্ট পার ইউনিট, 36,000 ভাগ 24, 1.5 টাকা মনে আসে। যদি 1.5 টাকা করে যদি আসে, তাহলে 1.5-কে আপনি এটারে গুণ দেন, তাহলে এই জায়গাটা চলে আসবে 54,000। এই 1.5 টাকার যদি এটা দিয়ে গুণ করেন তাহলে আসবে এখানে 18,000। এই সরি, গুণ এখানে 54,000 আর এখানে 18,000। ভেরিয়েবল কস্টের নিয়ম তো আমরা জানি, একটা বের করতে হবে আর কি, ভাগ দিয়ে আসবে। এটারে 24,000 ভাগ করলে একটা মালের দাম বেরোলো, 36,000 গুণ করলে 18,000। এখানে দেখাই দিতে পারেন, ঠিক আছে। ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড সম্বন্ধে কিচ্ছু বলে নাই, আমরা বেঁচে গেছি, ঝামেলা নাই। সেলিং ওভারহেডের সম্বন্ধে তারা বলছে, সেলিং প্রাইস টু বি রিডিউস ফ্রম, সরি এটা না, সেলিং সম্বন্ধে কিছু বলা নাই না, দেখেন আরেকবার। ফ্যাক্টরি ওভারহেড সম্বন্ধে বলা আছে 12,000 টাকা এন্ড সেলিং প্রাইস, তার মানে সেলিং এক্সপেন্স সম্বন্ধে কিছু বলা নাই, বেঁচে গেছি আমরা। সেলিং এক্সপেন্স সম্বন্ধে যদি কিছু না বলা থাকে, সেলিং এর যে ভেরিয়েবল অংশ, এই ফিক্সড অংশটা, এটার তো কোনো ঝামেলা নাই, এখানে যা এখানেও তা। এই দুইটা তফাৎটা তো এখানে আসে, এই দুইটা তফাৎ এখানে আসে। সেলিং ভেরিয়েবলটা বের করতে হবে। ভেরিয়েবল কিভাবে বের করবো? কস্ট পার ইউনিট বের করে ফেলি। কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এই 25,200-কে ভাগ করব 24,000 টাকা দিয়ে, রেট বেরিয়ে আসবে 25,200 ভাগ 24,000, 25,200 ভাগ 24,000, 1 টাকা 5 পয়সা। এই 1 টাকা 5 পয়সা দিয়ে যদি আমি এটারে গুণ করি তাহলে এটারটা আসবে, এই কত আসে, 37,800। এই দুইটার তফাৎটা হলো 12,600। যোগফল নামাতে হবে, টোটালের যোগফল আসতেছে 12 লাখ, এইটার যোগফল আসতেছে 3,55,800। এখন এই সেলস থেকে এটা বাদ দিলে টোটাল প্রফিট আসতেছে 39,40,200। এখানে প্রফিট আসতেছে 12,64,200। এই ছিল অঙ্কটা। 100 জন ছাত্র যদি অঙ্কটা একবার দেখে, এক চান্সে বুঝা খুব কঠিন, হয়তো 1-2% স্টুডেন্ট পারবে, বাকি 98% বা 7% স্টুডেন্ট কিন্তু এটা বুঝবে না। সো এটাতে হাজার হাজার প্রশ্ন আপনার থাকবে, কারণ একবারে এটা বোঝা যাবে না। আপনার এই প্রশ্নটা নিয়ে বইয়ে যখন 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল, আবার এছাড়া অন্য অন্য ডিপার্টমেন্টে আসছে, বইটা নিয়ে উত্তরটা নিয়ে এই প্রশ্নটা নিয়ে ভিডিওটা ভালো করে দেখেন 2-4 বার, ইনশাল্লাহ কোনো প্রশ্ন থাকবে না। এটা নিয়ে আর কোনো সলভ ক্লাসও হবে না। আর নেক্সট ডেতে আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো। আজকে আর কোনো কোয়েশ্চেন নিচ্ছি না, টাইম চলে গেছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর ক্লাস আছে এখন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে আমাদের কথাবার্তা হবে, হ্যাঁ, আগামীকাল কি ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।